على سيدنا محمد الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد সম্মানীয় মুসল্লিয়া ইকরাম যারা মসজিদে আয়েশায় প্রতিনিয়ত জুম্মার নামাজ পড়েন এবং 5 ওয়াক্ত নামাজেও যারা শরীক হন, তার সাথে সাথে এই বৈদ্যুতিক যন্ত্রের সাহায্যে যে সমস্ত পর্দার অন্তরালে মা বোনেরা জুম্মার দিন মসজিদের খুতবা শোনার জন্য অপেক্ষা করে থাকেন, তাদের প্রত্যেককে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং তার সাথে সাথে আমাদের সামনে কয়েকটা মাসাইল এসছে, কারণ মসজিদে জুম্মার দিনে যেমন ইবাদত আমাল সম্পর্কিত বয়ান আমাদের সামনে আসবে, ঠিক তেমনি সামাজিকতায় মুসলমান বর্তমান সমাজে কিভাবে বসবাস করবেন এবং তাদের সোশ্যাল স্ট্যাটাসটা বজায় রাখার জন্য তাদের যে করণীয় কাজ সেগুলোও কিন্তু মসজিদ থেকে এলান হওয়া খুব জরুরি। কারণ বর্তমান আমাদের দেশের যা পরিস্থিতি, সেই পরিস্থিতিতে যদি আমরা আমাদের মধ্যে অ্যাওয়ারনেস না থাকে, এমন একটা সময় এমন একটা দিনে এমন একটা বিপদ আসবে যখন আমরা না জানার কারণে দিশেহারা হয়ে আমাদের কিন্তু শেষ হয়ে যেতে হবে। সেই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিটা ইনসানকে দায়ী করে, মুসলমানকে দায়ী করে বানিয়েছে। সেই মুসলিম সমাজকে জাগ্রত রাখা এবং মুসলিম সমাজকে অগ্রগতির দিকে অগ্রসর করার জন্য মেহনত করার জিম্মেদারি শুধু আমার একাকে হাফেজ জালালের একা না, প্রতিটা মুসলমানের দায়িত্ব। সেই কারণে প্রথম একটা বিষয় হচ্ছে জয়েন্ট ফোরাম অফ ওয়াকফ প্রোটেকশন বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলের যে একটা কমিটি আছে, সেখানে তারা প্রতিটা মসজিদকেই প্রায় যুক্ত করেছেন। আর যেহেতু আল্লাহর ইচ্ছায় আল্লাহ চেয়েছেন, তাই হয়তো আমার সঙ্গে কিছু কিছু মানুষ, এমন মানুষের সাথে যোগাযোগ আছে যে কিছু খবর আমি পেয়ে যাই। সেই কারণে আমি আপনাদেরকে জানাচ্ছি, ওয়াকফ সম্পর্কিত ব্যাপার নিয়ে একটা শহীদ মিনারে 19 নভেম্বর একটা জামায়াত 12টার সময় করছেন। আমাদের পশ্চিমবাংলার যে জয়েন্ট ফোরাম অফ ওয়াকফ প্রোটেকশন যে কমিটি হয়েছে, তারা একটা করছে। যে জামাত আর যারাই ডাকুক না কেন, এই মুহূর্তে মুসলমানদের ঐক্যবদ্ধভাবে প্রতিটা প্রোটেস্টে কিন্তু আমাদের অংশগ্রহণ করা দরকার। আমরা এখানে ফিরকা পরস্তিতে না গিয়ে, কোনো মাসলাকি লড়াইয়ে না গিয়ে, আমরা উম্মতে মুহাম্মাদি হয়ে আমাদের অন্তত এই সমস্ত জায়গায় আমাদের ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করার দরকারের সময় এসছে। তার সাথে সাথে আর একটা গুরুত্বপূর্ণ কাজ চলছে। ভাই, আমাদের মুসলিম মহল্লায় কোনো বাড়িতে যেন 18 বছর বয়স হয়েছে আর তার ভোটার লিস্টে নাম ওঠেনি, এরম না হয়। তাই আমাদের ভোটার লিস্টের কাজ চলছে, 12ই ডিসেম্বর পর্যন্ত সম্ভবত কাজ চলবে। যারা যেই বুথ কেন্দ্রে ভোট দিতে যান, সেই বুথ কেন্দ্রে প্রতি শনিবার এবং রবিবার বিএলও অফিসার বসছে। বিগত সপ্তাহ থেকে শুরু হয়ে গিয়েছে। আপনারা প্রত্যেকে নিজের তাগিদে, রাজনৈতিক দল যদি ভোটার লিস্টে নাম তোলে সে তার সমর্থকের নাম তুলবে, কিন্তু মসজিদ থেকে মুসলমান যখন নাম তুলবে তারা কিন্তু 100% মানুষের নাম তুলবে। তাই আমরা কোনো রাজনৈতিক দলের দাসত্ব না হয়ে, আমরা মুসলমানরা এই দেশের নাগরিক, এই দেশকে স্বাধীন করার জন্য আমাদের আকাবিরিনরা যদি শাহ ওলিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলাই যদি সেই দিনকে বা তৎকালীন কংগ্রেসকে যদি না বলতো যে हमें कंडीशनल फ्रीडम नहीं चाहिए, हमें पूरा स्वराज चाहिए, हमारा मुल्क, हमें आज़ादी, पूरा आज़ादी चाहिए, তাহলে কিন্তু আজকে পূর্ণাঙ্গ স্বাধীনতা আমরা পেতাম না। সৈয়দ আহমদ শহীদ, হুসেইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহির মতো মানুষদের কোরবানিতে আমরা এই দেশকে স্বাধীন করেছি। তাই এই দেশ আমাদের দেশ, এই দেশকে সুন্দর তৈরি করার দায়িত্ব আমাদের। তাই আমাদের প্রত্যেকটা মানুষের ভোটার লিস্টে নাম থাকা, এটাই কিন্তু আমাদের একটা যুদ্ধ, আমাদের লড়াই। আর তার সাথে সাথে কিছু দেখবেন আপনার বাড়িতে আগে হয়তো ভাড়া ছিল, যেহেতু আমাদের জিকেডাব্লিউ কারখানা ছিল,
অনেকে আমরা ভাড়া বাড়ির মানে একটা কর্মসংস্থান হিসেবে আমরা করেছি, তো তাদের নাম রয়ে গিয়েছে, তারা থাকে না। তো এই নামগুলো এবং যারা মারা গিয়েছে লেফট অ্যান্ড লেট, এই দুটো নামগুলো কিন্তু বাতিল করার দায়িত্ব আমাদের। কারণ একটা জিনিস যেমন ভরা শিশিতে, যদি ভরা শিশিতে মধু ঢালা যায়, মধুটা বাইরে পড়ে যায়। ঠিক ভোটার লিস্টের এখন যে ডিজিটাল সিস্টেম, ওই এনরোলমেন্টের সফটওয়্যারে একটা নির্দিষ্ট সংখ্যার পরে আর ভোটার লিস্টে নাম এন্ট্রি হয় না। দেখবেন আমরা বারবার নাম দিচ্ছি, আমাদের নাম কিন্তু আসছে না। তার একটা মূল কারণ হচ্ছে ওই ভরা শিশিটাকে আমরা খালি করছি না। লেট আর লেফট মানে যারা ডেথ মারা গিয়েছে আর যারা চলে গিয়েছে, এদের নামগুলো আমরা যখনই খালি করব, তখন আমার সন্তানের নামটা কিন্তু সহজে উঠে যাবে। এটাও কিন্তু আমাদের দায়িত্ব। কারণ দায়িত্ব, আমি আর একটা কারণ বলছি, এখন বর্তমান জামানায় মুসলমানদের উপরে সবচেয়ে বেশি টার্গেট। ধরুন আমার বাড়িতে ভাড়া ছিল আর আমার ঠিকানায় ভোটার লিস্ট আছে, সেই মানুষটা কোথাও গিয়ে কিছু করে ফেলেছে, তার কিন্তু দায় যখন তার তদন্ত শুরু হচ্ছে, দেখা যাচ্ছে আমার বাড়িতে এসে আমি পেরেশানিতে পড়ছি। এই জায়গা থেকেও কিন্তু আমাদের বাঁচার জন্য এই ডিলিটের কাজটা কিন্তু আমাদের করা দরকার। এটা কোনো রাজনৈতিক দল করবে না। রাজনৈতিক দল মনে করছে এই ভোটার কার্ডটা আমার কাছে থাকলে আমি একটা এক্সট্রা ভোট মেরে নিতে পারবো। আমি খুলে খুলে কথা বলছি, আমি একটা রাজনৈতিক দলের জেলা স্তরে নেতৃত্ব দিচ্ছি, তারপরেও আমি বলছি এরা কিন্তু করবে না। এটা আমাদের সামাজিক দায়িত্ব। অ্যাজ এ মুসলমান, আমরা দেশের নাগরিক, এই পরিষ্কার কাজটা আমাদের করতে হবে। তবেই কিন্তু আমাদের এলাকার ডেভেলপমেন্ট, এলাকার সচেতনতা আমরা করতে পারবো। তার সাথে সাথে আপনারা জানেন আমাদের এই মসজিদে আয়েশায় আমরা অনেক সেবামূলক কাজও আমরা করি, এবং তার সাথে এডুকেশনাল কাজ, যেটা হচ্ছে আমাদের দিনিয়াত মুনাজ্জম মক্তব চলে। এবং তার সাথে আর একটা হচ্ছে, দেখবেন প্রতি বছর রামাদানের মাসে আমাদের মাদ্রাসার কালেকশন আসে। সেই কালেকশনটা, যেটা আপনারা যে জাকাতের টাকাটা কিংবা কেউ এমনিও সৎকা, কেউ ফিতরা দেন, যাতে আপনাদের এটা সঠিকভাবে যায়, তার জন্য আমি অনেক ফিকির করে, আমি মৌলানা আসিফ খান কাসিমি সাহেব যখন দারুল উলুম দেওবন্দে সফর করেছিল, আমি ওনাকে বলেছিলাম একটা ফতোয়া নিয়ে আসবেন, যেই টাকা কোন মাদ্রাসাকে দেওয়া যাবে আর কোন মাদ্রাসাকে দেওয়া যাবে না। তো আমরা পূর্ণাঙ্গ একটা ফতোয়া, তার আরবি, উর্দু এবং বাংলা তিনটে কপি আমরা নিয়ে এসেছি। সেই কারণে আমরা একটা চিন্তা ভাবনা নিয়েছি, আগামী ডিসেম্বর মাসে যে সমস্ত মাদ্রাসাগুলো আসে তাদেরকে আমরা এখানে ডাকবো, এবং ওই ফতোয়ার যে ক্রাইটেরিয়া আছে, সেই ক্রাইটেরিয়া অনুযায়ী যে মাদ্রাসাগুলো চলে তাদেরকেই আমরা এখানে কালেকশন করতে দেব। যেগুলো চলে না, ধরে নিন আমি কথার কথা বলছি, এটা উদাহরণস্বরূপ, ধরুন মুফতি ইনাম সাহেব আমাদের মসজিদের মানে খতিব, উনি আমাদের সঙ্গে খুব ভালো সম্পর্ক, কিন্তু দেখা গেল ওনার মাদ্রাসায় টাকা, জাকাতের টাকা ইমপ্লিমেন্ট যেভাবে হয়, সেই ইমপ্লিমেন্টটা হয়তো বৈধ না, সঠিকভাবে না, তাহলে ওনাকে কিন্তু আমরা এখানে চাঁদা তুলতে দেব না। মুফতি মঈন সাহেব আমার খুব কাছের মানুষ, আমি এরকম নাম বলে বলছি কারণ আপনাদের কাছে এটা মানে ভুল মেসেজ না যায় যে ওর ইচ্ছাকৃতভাবে এটা করছে। আপনারাও থাকবেন। আমরা ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে আমরা সমস্ত মাদ্রাসাওয়ালাদের ডাকবো, আপনারাও বিশিষ্ট মানুষ আমাদের এলাকার যারা আছেন তাদেরও রাখবো, রেখে আমরা একটা মাসওয়ারা করে নিয়ে আমরা এবারে কার্ড সিস্টেম করে দেবো। আর আপনারা যারা জাকাতের টাকা দেন, আপনারা নিশ্চিন্তে থাকবেন, আমরা ওই মাদ্রাসাগুলোয় যাই, খবর নিই, কত ছাত্র আছে দেখি, তবে এখানে বসতে দিই। আমরা সবাইকে কিন্তু বসতে দিই না, এটা একটা বিষয়। আর একটা আমাদের দিনিয়াত মুনাজ্জম মক্তবের সালানা জলসার একটা অনুষ্ঠান আমরা প্রতি বছর করি। এবারেও আমরা জানুয়ারি মাসের 21 তারিখে করার সিদ্ধান্ত নিয়েছি। তাই আপনারা একটু সহযোগিতা করবেন, কারণ আমরা এবারে প্রোগ্রামটা যেটা করছি অনেক খরচা সাপেক্ষ ব্যাপার আছে। আপনারা একটু আমাদের সহযোগিতা করবেন, এবং ইয়াং ছেলেরা যারা আছে একটু আমাদের সাথে সহযোগিতা করলে তাহলে আমরা একটা কমিটি করে দেবো, যে মানে প্রোগ্রামের একটা টিম করে দিলাম, সেই টিমটার মাধ্যম দিয়ে সব কাজটা একা করা সম্ভব না। মানুষের সহযোগিতা, টিম ওয়ার্ক থাকলেই তবে বড় কাজ করা যায়। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যেই থেকে মসজিদ হয়েছে, আল্লাহ অনেক বড় বড় কাজ করেছে। এবং আর একটা আমাদের কাছে বাইতুল মালের কিছু টাকা আছে, সেই টাকা থেকে একটা আমাদের সাথী
আমাদের কাছে সহযোগিতার কথা বলেছে, আমি নাম বলছি না, কিন্তু সেই সাথীকে আমরা ওই টাকা থেকে তার একটা অপারেশন হবে, সেই অপারেশনের জন্য আমরা খরচা দিয়ে দেবো, এটাও আমরা আপনাদের কাছে বলে দিলাম। কারণ আর নাম আমি সাথীদের বলবো না, যদি কারোর পার্সোনালি কারোর যদি তাকিদ করার জন্য ইচ্ছা থাকে তাহলে আমরা পার্সোনালি আসবেন, আমরা নামটা না, সেই যে টাকাটা দেওয়া হবে তার থেকে রিসিভ করব, সেই রিসিপ্টটা আমরা আপনাদের দেখিয়ে দিতে পারবো। কারণ এটা হিসাবের স্বচ্ছতা আনার জন্য এই কথাটা আমি বলে দিলাম। কেন সব গোপনে করলে হিসাবে স্বচ্ছতা থাকে না, সব প্রকাশ্য করলে তবে হিসাবে স্বচ্ছতা থাকে। আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে কোনো জিনিস গোপন নেই, সব প্রকাশ্য ছিল। তাই আমরাও আমাদের সব প্রকাশ্য করা আছে, এবং আমাদের যে সাপ্তাহিক টিনের টাকা ওঠে যাই আছে হিসাব আমাদের প্রতিদিনের প্রতি সপ্তাহের খাতায় লেখা আছে। কোনো সাথীর কোনো দিন কোনো মুহূর্তে, এর জন্য কোনো দিন নির্ধারিত করতে হবে না, যে কোনো মুহূর্তে আপনারা আসবেন, মৌলানা আসিফ, মৌলানা আব্দুল মাহবুদ আছে, যারা আছে তাদের বলবেন, খাতা বার করবেন, দেখে নেবেন, আপডেট হিসাব আছে প্রতিদিন। মানে আপনাকে এরম বলবো না যে দুদিন পরে আসুন, যেক্ষুনি বলবেন তেক্ষুনি এসে আপনারা খাতা দেখে নেবেন, আর টাকাও মিলিয়ে নিতে পারবেন ইনশাআল্লাহ। এই বলে আজকে বয়ান না, এটা শুধু আমি কিছু ইনফরমেশন আপনাদের দিলাম। আর প্রত্যেকে চেষ্টা করুন আমার বাড়ির 18 বছরের বাচ্চা যেন ভোটার লিস্ট থেকে বাদ না থাকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।